আমরা সরিষার তেলের সাথে কম বেশি সবাই পরিচিত, কিন্তু সরিষা থেকে কিভাবে সরিষার তেলকে আলাদা করা হয় এটা আমরা অনেকেই দেখিনি। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা সরাসরি সরিষা থেকে সরিষার তেল বের করা কিংবা তেল বের হওয়া দেখেননি। আমরা উপরে সরিষা দেব এবং নিচে তেল বের হবে। এখানে আমরা বালতি রেখেছি। এই যে ছোট্ট এই ছেলেটি দেখেন কি সুন্দর করে এই মেশিনের ভিতরে সরিষাগুলো ঢেলে দিচ্ছে। মূলত আমাদের এই সরিষাগুলো আমাদের নিজেদের জমিতে উৎপন্ন সরিষা। উপরে সরিষা দেবে, সরিষা এই মেশিনের ভিতর থেকে ভাঙতে ভাঙতে আসবে এবং এখানে উচ্ছিষ্ট অংশটা পড়বে, এটাকে আমরা খৈল বলি। এই খৈলকে আবার মেশিনের ভিতরে দিতে হবে ঠিক যতক্ষণ পর্যন্ত এর থেকে সর্বোচ্চ পরিমাণ তেল বের না হবে। এই ছোট্ট ছেলেটি কি সুন্দরভাবে এই কাজগুলো করছে। আসলে এটা ওদের নিজস্ব কলমিল। এখানে সরিষা ছাড়াও চাল, গম, ভুট্টা এগুলো ভাঙানো হয়। এটা মূলত ওর বাবার প্রতিষ্ঠান। ওর বাবা এখন বাইরে থাকার কারণে ওই কাজটা করছে। তেল কিন্তু ভালো পরিমাণে পড়া শুরু হয়ে গিয়েছে। এই যে দেখুন, একদম র তেল, খুবই ফ্রেশ একটা সরিষার তেল। এই যে এখানে আবার আমরা ওই খৈল এবং সরিষাগুলোকে পুনরায় দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেল ঠিকঠাক মতো বেরিয়ে আসে। এখানে কিন্তু অনেক বেশি শব্দ হচ্ছে, যার কারণে আমি এই সাউন্ডটা পুরাটাই মিউট করে দিয়েছি। এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু খৈলেরও কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই খৈলগুলা কিন্তু খুবই গরম, হাত দিয়ে ধরা খুবই কষ্টকর। এই যে আমি ধরলাম, কিন্তু খুবই গরম। এই যে তেলের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। তো এই ছিল আজকের ভিডিওটি। যারা আসলে সরিষা থেকে সরিষার তেল বের করা দেখেননি কিংবা বের হওয়া দেখেননি, তাদের জন্য ছিল মূলত এই ভিডিওটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।